প্রণাম করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে। মা আমি ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। বাসি কাজ কিছু সেরেছি আর কিছু বাকি আছে, কারণ আজকে হলো শনিবার। আর সোনামা আমার রেডি হয়েছে, আধা রেডি হয়েছে, শুধু ড্রেসটা খালি চেঞ্জ করেছে। আরও মাথা আঁচড়ায়নি, ক্রিম মাখেনি, কোনো কিছু করেনি। সকালে সকালে একটু উঠেছে বলে ওকে ঠান্ডা লাগছে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2 পিস ধোসা লাগবে জানো তো। ভাত যদি হয়তো 2বার নেবে। আমার সোনামা ভাত খেতে ভালোবাসে। ভাত মানে পোলাও জানো তো, তাতে সবজি দেয় না টমেটো ভাত নাকি, তাতে সবজি দেয় না। তাহলে টমেটো ভাত বানাই। সেই টমেটো ভাতটা খেতে সোনামাকে ভালো লাগে, সেই জন্য 2বার নেবে বলেছে। শেষ শনিবার 2বার নিয়েছিল বলে এ শনিবারে বলছে যদি আজকে ভাত হয় তাহলে আমি 2বার নেবো। এ এখানে ধোসা খেয়ে যাবে, সেখানে ভাত খেয়ে যাবে, ভাত খেয়ে আসবে। আর দেখ তেল নেই, দেখ কাণ্ডটা দেখ। এখানে বলছিল অল্প আছে, কেউ দিয়ে না বলে আক্কা বাড়তে বলেছে। ও এবার তেল পায়, এবার বিশ্বর দিকে বলে আমার সোনামা যে 2বার ভাত যে কোনো সময় নেয় না। আগের সপ্তাহে যে 2বার যে ভাত দিয়েছে, তো রান্নার ম্যাডাম বললেন বাবা আজকে রোদ কোথা থেকে উঠেছে, কোন পথ দিয়ে উঠেছে যে আজকে দীপশিকা 2বার ভাত নিল। আমার সোনামা এমনি ধীরে ধীরে খায়, আর তার উপরে একবার দিয়ে দিলে সেইটাই খেতে লাস্ট অব্দি যে টাইম নিয়ে নেয় জানো তো। তো সেদিন সে নিয়েছে 2বার বলে, সেই জন্য রান্না ম্যাডাম এরকম করে কথাটা বললো জানো তো। আর এপাশে আমার সোনামার জন্য ধোসাটা রেডি করছি। আজকে শনিবার, ধোসা খেয়ে আমার সোনামা স্কুলে যাবে। পাশের বাড়ির দিদিভাই ধোসা অ্যাসিড দিয়েছিল, তাই ভাবলাম যে না আজকে শনিবারে সোনামাকে আর মুড়ি দেবরা মাখিয়ে ধোসাটা দিয়ে দিলে ও খালি ধোসা তো খেতে এমনিতেই ভালোবাসে। তো সেই জন্যই ভাবলাম যে গরম গরম ধোসা 2 পিস ওর জন্য বানিয়ে দেই, ও খেয়ে চলে যাবে স্কুলে। সেই জন্য ওয়েলকাম জানানোর আগে এপাশে রেডি করে দিয়েছি, কারণ আজকে শনিবার। তো তোমাদেরকে তো বললাম একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে, কারণ সোনামার মর্নিং স্কুল, সেই জন্য। তো চলো ঝটপট করে এবার সোনামার জন্য আর 2 পিস বানিয়ে নিই। আমি ধোসা খাবো না, আমি বরং মশলা মুড়ি খেয়ে নেবো, কিন্তু আমি ধোসা খাবো না। আর খালি ধোসা খেতে আমাকে তো একদমই ভালো লাগে না। তো সোনামা খেতে ভালোবাসে ধোসা। এমনি ফ্রিজে তরকারি আছে, তরকারি বের করে গরম করে নিলে ধোসার সাথে খাওয়া হয়ে যাবে। কিন্তু সোনামা আমার খেতে ভালোবাসে ধোসা ও খেয়ে নিক। আমি খেতে ভালোবাসি মুড়ি, আমি মশলা মুড়ি খেয়ে নেবো। সোনামা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বলে তো সেই জন্য ছিকছে জানো তো। এমনি ছিকে সকালবেলা ঘুম থেকে উঠলে, আবার আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে না, সেই জন্য ছিকছে। তুমি কোথায় গেছিলে সেদিকে? হ্যাঁ কোথায় গেছিলে? ঝটপট করে রেডি হও, আমার ধোসা বানানো হয়ে গেছে। সোনামা বাস যাচ্ছে না কি রে? বাস যাচ্ছে। কেন খুশি হচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো, এখন বলবো না কি বলো সোনামা? অনেক চিন্তায় ছিলাম, অনেক টেনশনে ছিলাম, অনেক দুঃখতেও ছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। কিন্তু এখনই যেই বাস দেখে ফেলেছি তো আর আমাকে কে ধরে জানো তো। কেন সেটা তোমাদেরকে একটু পরে বলবো জানো তো। আগে সোনামাকে খেতে দিয়ে দিই জানো তো, তারপরে গিয়ে তোমাদেরকে বলবো যে এত খুশি বাসের জন্য বিশেষ করে কেন হচ্ছি সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এপাশে আমার সোনামার জন্য 2 পিস ধোসা বানানো হয়ে গেছে। একটা এপাশে বানিয়ে নিয়েছি আর একটা এপাশে বানাচ্ছি। তো সোনামা ধোসা খেয়ে ওর ফ্রেন্ডের সাথে স্কুলে চলে গেছে। আমারও সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি। এবার যাবো স্নান করতে। আজকে ঝটপট করে কাজ সমস্ত শেষ করে নেব। ততক্ষণে কিন্তু আমার সোনামাও স্কুল থেকে চলে আসবে। আর আজকে বাসটা যে চলে গেছিলো, মা মেয়ে দুজনে কেন খুশি হয়েছিলাম জানো তো। আজকে শনি মন্দিরে যাব, আজকে শনিবার, শনি মন্দিরে যাব। আর আজকে শনি মন্দিরে অনেক বড় করে পুজো হবে জানো তো।
বছরে একবার একদিন পুজো হয়, বড় পুজো হয় শনি মন্দিরে, আর সেটা হলো আজকের দিন, ঠিক আছে। তো সেই জন্যই মা মেয়ে দুজনে অনেক খুশি হয়েছিলাম, কারণ পাশের বাড়ি দিদিভাই বলেছিল এখানে বাস নাকি চলবে না 3 দিন স্কুলও বন্ধ থাকবে আর 3 দিন বাসও বন্ধ থাকবে, কর্ণাটক বন্ধ, এইটা বলেছিল জানো তো। তো সেই জন্য আমি না ভীষণ টেনশানে পড়ে গেছিলাম। আমি বললাম এতদিন আমি অপেক্ষা করেছিলাম ঠাকুরের কাছে যাব বলে, ঠাকুরের দর্শন করব বলে, ঠাকুরকে পুজো দেব, ঠাকুরের প্রসাদ খাবো। আর এখানে বিশেষ করে কর্ণাটকে পুরো সম্পূর্ণ আলাদাভাবেই পুজো হয়, সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, একবার নয় দুবার শেয়ার করে দিয়েছি। তো আজকে বড় পুজো কেমন করে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি অনেক খুশি হয়েছিলাম, আর ভেবেছিলাম যে কেমন করে পুজো হয় সেটা আমি নিজের চোখেই প্রথমবার দেখব বড় পুজো, আর তোমাদের সাথেও শেয়ার করব জানো তো। সেইটা ভেবে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু দিদিভাইয়ের কাছে এই কথাটা শুনে মনটা খারাপ হয়ে কিন্তু এইখানে দাঁড়িয়ে বলেছিলাম রাস্তার দিকে তাকিয়ে, ভগবান তুমি এইরকম করলে, এতদিন অপেক্ষায় রাখলে, আবার ঠিক আজকের দিনে বাস আরও যাচ্ছে না, কি করে তোমার কাছে যাব ভগবান, এইরকম করে বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে কাশ যদি আমার বর থাকতো বাড়িতে, তাহলে বাড়িতে বাইক আছে, বাইকে করেও চলে যেতে পারতাম, মা মেয়ে আর ওর বাবা 3 জনে মিলে চলে যেতে পারতাম ঠাকুরের কাছে। কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ ওর বাবা তো কাজের কাছে আছে, এখানে বাড়িতে নেই, যেতে হলে বাসে করেই যেতে হবে মা মেয়ে দুজনকে। ভগবান তুমি এইরকম কেন করলে, এতদিন অপেক্ষায় রাখলে, আজকে এত খুশির দিনে আমি আর যেতে পারবো না তোমার কাছে, আমি আর ঠাকুরের দর্শন করতে পারবো না, আমি প্রসাদ খেতে পারবো না, পুজো দিতে পারবো না, এটার জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছিল জানো তো। এইরকম দাঁড়িয়ে এখানে ভাবছিলাম, বলছিলামও, ভাবিনি, মনে মনে ভাবছিলাম, মুখেও বলছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে যাই হোক নসিবে যা আছে সেটাই হবে, এইটা ভেবে নিয়ে মনটাকে ফ্রি করে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছিলাম জানো তো। তো তারপরে ব্লগটা স্টার্ট করার কিছুক্ষণ পরে দেখলাম বাস গেল জানো তো। সত্যি ভগবানের যে এত কৃপা, এত যে তাকত, সত্যি 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 বলতে কি আমার পুরো মানে শরীরটাই শিউরে গেছে বলার পরে, মনটা খারাপ করার পরে, যে বাসটা দেখার পরে যে না এত খুশি হয়েছি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি বাস তো চলছে, তো বাসে করেই যাব। সোনামা গেছে তো স্কুলে, সোনামা তাড়াতাড়ি চলে আসবে, তার আগে ঝটপট করে রেডি হয়ে নিয়ে যাব মন্দিরে, আর সেখানে কেমন করে পুজো করা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বাড়ির সমস্ত কাজ তো গুছিয়ে নিতে হবে, তাই না? বাড়ির সমস্ত কাজ শেষ করে আমি রেডি হতে হতে আমার সোনামাও চলে এসেছে স্কুল থেকে, তারপরে ওকেও স্নান করে রেডি করে দিয়েছি। এখন দুজন মিলে রেডি হয়ে পড়েছি, যাব এখন বাস স্ট্যান্ডে, বাসও আসার সময় হয়ে গেছে। তো চলো ওই বাসে ডাইরেক্ট যাব বাজারে, বাজার থেকে পুজো করার জন্য সমস্ত জিনিস নিয়ে আসবো, তারপরে ওই বাসে বসে মন্দিরে চলে আসবো, তাই তো সোনামা? তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট করে চলো বাস স্ট্যান্ডে যাই। তো বাস স্ট্যান্ডে 10 মিনিটের মতো দাঁড়াতে হয়েছিল, তারপরে বাস এসেছিল, বাসে করে চলে এসেছি সোজা বাজারে, কারণ ওই বাসে যেতে হবে বলে তাড়াতাড়ি করে মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে চলে এসেছি। পুজোর সমস্ত কিছু জিনিস নেব। তো ফাইনালি এখানে পুজোর সমস্ত কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, এবার যাব ওই বাসে মন্দিরে। পূজার সমস্ত সরঞ্জাম নিয়ে ওই বাসে চলে এসেছি। একটা ফুলের মালা নিতে বাকি ছিল, তো আর একটা দোকানে ফুলের মালা নিয়েছি। তো শনি ঠাকুরের মেন মালা হচ্ছে তুলসী মালা, তো তুলসী মালা কিন্তু ওখানে পেলাম না, তাই একটা রজনীগন্ধার মালা নিয়ে চলে এসেছি। এই দেখো, দেখেছো, রজনীগন্ধার মালা নিয়ে চলে এসেছি। তো এখানে পুজো কেমন করে হয় তো সেটাও আমি নিজেই জানি না, তো কেমন করে পুজো করা হয় এটা প্রথমবার আমি দেখব, প্লাস তোমাদেরকে দেখাবো। ভীষণ রোদ আর ভীষণ গরম, ঠাকুরের কাছে পৌঁছতে পেরেছি, এইটাই ভীষণ খুশি লাগছে। তো চলো তাহলে, স্কুল বাচ্চাদেরকেও ডেকেছে মনে হয়, সেই জন্য স্কুল বাস এইখানে দাঁড়িয়ে আছে, এই দেখো। তো ওইখানেই পুজোটা হয়। তো আমি যখন এখানে পৌঁছেছিলাম তখন কিন্তু দুপুর 12টা বেজে গেছিলো, ঠিক আছে। তো এখানে কিন্তু পুজোটা শুরু হয়ে গেছিলো অলরেডি 9টা থেকে 9:30টার ভিতরেই কিন্তু পুজোটা শুরু হয়েছিল। তো আমি তো জানতে পারিনি, এখানে আসার পরে জিজ্ঞেস করার পরেই বললেন। তো ওইখানে দিদিভাইরা দাদাভাইরা যে ওইখানে যে বসে আছে ওদেরকে জিজ্ঞেস করার পরে জানতেই পারলাম যে 9টা থেকে 9:30টার ভিতরেই পুজোটা শুরু হয়েছিল। তো আমি জানি না, আর যদি জানতেও পারতাম তাহলে আসতেও পারতাম না, কারণ সোনামা স্কুলে যেহেতু সকালবেলা
ফেলা যায় সেই জন্য। তো এখানে দেখো ঠাকুরকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। কাজ আমি যদি পুজোর সময় যদি আসতে পারতাম তাহলে পুজোটা কি করে হতো ওটাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু দেরি হয়ে গেছে, যখন আর কিছু করার নেই। ঠাকুরের দর্শন করতে পেরেছি, ঠাকুরকে নিজে হলেও পুজো দিতে পারছি, এইটাই খুব খুশি, ভীষণ খুশি লাগছিল। কিন্তু পুজোর সময় যদি আসতাম তাহলে আরো বেশি খুশি লাগতো। তো এখানে যখনই আসি তখনই কিন্তু একটা হোক কিংবা 3টে হোক কিংবা 5টা হোক ধূপ ঘুরাই। তো আমি যে ধূপ প্যাকেটটা নিয়ে এসেছিলাম দোকান থেকে তার মধ্যে ছিল 10টা ধূপ। তো আমার কাছে একজন আন্টি নিয়েছিলেন ধূপ 3টা, তো 3টা নয় 5টা নিয়েছিল, তো আমিও নিয়েছিলাম 5টা, টোটাল 10টা ধূপের মধ্যে 2জন ভাগ করে নিয়ে পুজোটা শুরু করে দিলাম। মন্দিরের ভিতরে তো দেখলে ছোট্ট পূজারি পুজো করছে, আর মেন যে পুজো করেন যে উনি কিন্তু আজকে দিনটাতে ভীষণ ব্যস্ত ছিলেন, কারণ এখানে পুজো শেষ করে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, ওখানে কিন্তু উনি ব্যস্ত ছিলেন সেই জন্য। আর এখনো পর্যন্ত মানে বলতে গেলে দুপুর 3টা অবধি যা কিন্তু লোক এসেছিলেন ওইখানে পুজো দিতে মন্দিরে। তো আমি তো গেছিলাম, তোমাদেরকে তো বললাম দুপুর 12টার সময়, সেই জন্য নিজেই পুজো দিচ্ছি। এই দেখো ওখানে মন্দিরে প্রথমে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে গাছের গোড়ায় এখানে 3বার নালে 5বার নালে 7বার ঘুরতে হয়, আমার মাথা ঘুরায় বলে সেই জন্য আমি মাত্র 3বার ঘুরে ঠাকুরকে ডেকে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে ধূপ দিয়ে চলে এলাম লাস্টে প্রণাম করতে। এই দেখো খুবই খুশি লাগছিল ওই দিনটাই, জানো তো যেতে পেরেছি বলে ভীষণ খুশি লাগছিল। তো সোজা চলে এসেছি আবার মন্দিরের সামনে এখানে ফোঁটা নিতে। তো আমি ফোঁটা নিয়ে নিয়েছি, তারপরে সোনামাকে ফোঁটা দিয়ে দিলাম, তারপরে ঠাকুরের চরণ থেকে ফুল নিয়ে মাথায় লাগিয়ে নিয়ে ঠাকুরকে শুধু দেখতেই থাকছি ওই দিনটায়, কারণ খুব সুন্দর করে ঠাকুরকে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়েছিল বলে ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই প্রণাম করে পরপর পুজো দিতে যারা এসেছিল তাদের জন্য কিন্তু ওই ছোট্ট পূজারি ছিল ওইখানে মন্দিরের কাছে, ওই কিন্তু বারবার পুজো দিচ্ছিল। তো ফাইনালি ঠাকুরের দর্শন তো হয়ে গেল, তারপরে ঠাকুরের প্রসাদ খেতে চলে এসেছি। এই দেখো ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, আর এটা ছিল মুগের মিক্সচার, আর তার পাশে ছিল কাঁচা ছোলা আর ক্যাচকলার একটা গজ্জি মতো ছিল। সোনামা কিন্তু ওই মুগের মিক্সচারটা খাবে না বলেছিল, আমি বললাম দে তোকে খেতে হবে না, তো ওর প্লেট থেকে তুলে নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই দেখো, আর সত্যি কথা বলতে কি প্রসাদ যে এত সুন্দর হয়েছিল খেতে, তো কি বলবো তোমাদেরকে, মানে মনে হচ্ছিল যেন আমি এই রকম প্রসাদ যেন আমি কোনোদিন খাইনি, এইখানেই বসেছিলাম খেতে, এত সুন্দর লাগছিল খেতে প্রসাদ, তো কি বলবো ভীষণ মজা লাগছিল খেতে আর ভীষণ খুশিও লাগছিল। তো খেয়ে দিয়ে ফাইনালি আবার বাস স্ট্যান্ডে যাচ্ছি, মন্দির থেকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে। আর রোদটা তো দেখে তোমরা বুঝে নিয়েছো যে কি পরিমাণে রোদটা সেদিন উঠেছিল। তো যাই হোক, আজকে পুজো কেমন করে করলাম আমি নিজেই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই।